শিবু, শিবু, ওঠ বাবা ওঠ। আজ মহালয়ের দিনেও এতক্ষণ ঘুমালে হবে? এই যা, আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তুমি আমাকে আর একটু আগে ডাকলে না কেন? হ্যাঁ, সেই সব এখন আমারই দোষ। সেই কখন থেকে তোকে ডাকছি, তোর তো ওঠার নামই নেই। আর আমাদের ছোটবেলাতে মহালয় শোনার জন্য আগের দিন রাতে ঘুমও হতো না। ও তাই বুঝি মা? হ্যাঁ তাই তো, বছরে একবারই তো এই মহালয় শোনার জন্য সারা বছর অধীর আগ্রহে বসে থাকতাম। কিন্তু মা, মহালয়াতে এখন যখন ইচ্ছা তখনই শুনতে পাওয়া যায়। এই তো কয়েকদিন আগেই তো আমার বন্ধুর বাড়িতে পুজো হলো, সেখানে বক্সে মহালয়া চলছিল। হ্যাঁ তো, শোনা যায়। আর সেই জন্যই বোধহয় তোদের মধ্যে আজকের দিনে মহালয় শোনার প্রতি কোনো আগ্রহই নেই। কিন্তু অন্য দিনের মহালয় শোনা আর আজকের দিনে মহালয় শোনার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। এটা তো তুমি ঠিকই বলেছো। এই মহালয়ার দিনে আমারও খুব মজা হয়। বাবা, তাই বুঝি? তা শুনি শুনি, মহালয়ের দিনে তোর কি কি কারণে মজা হয়? মহালয়ার দিনে মজা হয় কারণ এই দিন স্কুল ছুটি থাকে, আমি সারাদিন বন্ধুদের সাথে খেলতে পারি। আর মহালয়া মানেই তো পুজোর শুরু। বাবা মহালয়ার দিনেই তো নতুন জামা কাপড় কিনে দেয়, কি মজা। হ্যাঁ বাবা, তোমার বাবা তো তোমাকে প্রত্যেক বছরেই নতুন নতুন জামা প্যান্ট কিনে দেয়। কিন্তু এবছর যদি তোমার বাবা পুজোতে তোমাকে নতুন জামা প্যান্ট কিনে দিতে না পারে, তবে তুমি কিন্তু রাগ করবে না, কেমন? কিন্তু মা, বাবা তো প্রত্যেক বছরই পুজোর জন্য নতুন জামা কাপড় কিনে দেয়। তাহলে তুমি এমন বলছো কেন? এবছরে নিশ্চয়ই বাবা নতুন জামা কাপড় কিনে দেবে। হ্যাঁ বাবা, কিন্তু এবছর ভালো ফসল হয়নি, তাই হয়তো পুজোতে নতুন জামা প্যান্ট নাও হতে পারে। না না, পুজোতে আমার নতুন জামা কাপড় চাই চাই। আচ্ছা আচ্ছা, সেসব দেখা যাবে। তুমি এখন উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। কি গো দাদা, তুমি আজকেও মাঠে কাজ করছো? হ্যাঁ গো, কি আর করব বলো। এবছর পাট তো তেমন হয়নি, তাই হাতে একদম পয়সা করি নেই। ছেলে বউকে যে কিভাবে পুজোতে জামা কাপড় কিনে দেবো কি জানি। ও কি আর করবে বলো, কিন্তু তুমি যে ধান লাগিয়েছো, এ তো ফসল ফলাতে অনেক দিন সময় লেগে যাবে। হ্যাঁ সেটাই তো, কি যে করব, তুমি আমাকে কোনো একটা বুদ্ধি দাও না। বুদ্ধি আমি আর কি দেব? হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ ভাই? আমাদের গ্রামের ওই যে বড়লোক মানিকবাবু আছে না, যার একটা কারখানা আছে, শুনেছি পুজোর কাজে অনেক চাপ থাকায় ওনার ওই কারখানাতে নাকি লোক প্রয়োজন। তা তুমি বরং ওখানে একবার গিয়ে দেখতে পারো। কারখানাতে? আসলে আমরা হলাম স্বাধীন চাষি, কারো কথা মতো কাজ করা আমার ঠিক পোষায় না। তবুও তুমি যখন বলছো, দেখবো কি করা যায়। ঠিক আছে দাদা, দেখো কি করবে, আমি এখন আসি। কি গো, পুজো তো চলেই এলো, ছেলেটার জন্য অন্তত একটা নতুন জামা তো কিনে দিতে হবে। হ্যাঁ গিন্নি, প্রত্যেকবার তো এই মহালয়ার দিনেই তোমাদের জন্য নতুন জামা কাপড় কিনে আনি, কিন্তু এবছর তোমাদের আমি কিছুই দিতে পারলাম না। আমার যে খুবই খারাপ লাগছে। আরে না না, তাতে কি হয়েছে? তুমি তো প্রত্যেকবারই আমাদেরকে পুজোতে নতুন জামা কাপড় কিনে দাও। এবার না হয় আমরা পুজোতে নতুন জামা কাপড় নাই নিলাম, তাতে কি হয়েছে? বাবা তুমি চলে এসেছো? হ্যাঁ বাবা, চলে এসেছি। তা তোমার পড়াশোনা হয়ে গেল বুঝি? হ্যাঁ বাবা, হয়ে গেছে। বাবা আমার পুজোর জামা কাপড় কই? বাবা, নতুন জামা প্যান্ট যে আমি আনিনি। কিন্তু বাবা, তুমি তো আজকেই আমাকে নতুন জামা কাপড় দাও, আর মাকে নতুন শাড়ি। শিবু বাবা, তোমাকে আমি কি বলেছিলাম? দূর, ভাল লাগে না।
ছেলেটার আর কি দোষ, নিশ্চয় ওর বন্ধুদের সব নতুন জামা কেনা হয়ে গেছে, শুধু ওরই হয়নি। না না, শিবুকে নিয়ে তুমি অত ভেবো না, সে আমি ওকে বুঝিয়ে বলবো। না না গিন্নি, ওকে আমি পুজোতে নতুন জামা কিনে দেবই। আমি কালই ওই মানিকবাবুর কারখানাতে কাজে যাব। কিন্তু তোমার তো ওসব কাজ অপছন্দ। পুরুষ মানুষের আর পছন্দ অপছন্দ, আমি কালই কারখানাতে কাজে যাব। মানিকবাবু, ভিতরে আসতে পারি? হ্যাঁ, এসো। কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। মানিকবাবু, আমি রঘু, এই গ্রামের একজন চাষি। ও, তা হঠাৎ আমার কাছে কেন? আমি শুনলাম আপনার কারখানাতে নাকি লোকের প্রয়োজন। হ্যাঁ, তা তুমি ঠিকই শুনেছ, কিন্তু শুধুমাত্র এই পুজোর আগের কটা দিনের জন্যই লোক প্রয়োজন। ও, আমি আপনার কারখানাতে কাজ করতে চাই। ও, তুমি কাজ করবে? তা ভালো তো, কিন্তু কাজ কিন্তু খুবই কষ্টের। তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। ঠিক আছে, তুমি তবে আজ থেকে কাজে লেগে যাও। আর হ্যাঁ, সব টাকা কিন্তু একেবারে পুজোর আগে সব কাজ শেষ হলেই পাবে। আচ্ছা, ঠিক আছে। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে না? কষ্ট যে হচ্ছে না তা বলবো না, কিন্তু নতুন জামা পেলে ছেলের মুখে যে হাসিটা দেখতে পাবো, তাতে এই কষ্টের থেকেও বেশি আনন্দ পাবো। সত্যি, সংসারে তোমাদের মতো বাবারা আছে বলেই মায়ের পুজোতে সকলে আনন্দ করতে পারে। থাক থাক, এবার আমাকে খেতে দাও তো, খুব ঘুম পেয়েছে। কাল কাজ করলেই কারখানার কাজ সব শেষ হয়ে যাবে, আর মানিকবাবুও কাল আমাকে টাকা দেবেন। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। এই 6 দিন কাজ করে তোমার মোট পাওনা হয়েছে 3000 টাকা। এই নাও রঘু। ধন্যবাদ কর্তা। না না, কর্তা না, তুমি আমাকে মানিকদা বলেই ডাকতে পারো। তোমার কাজে আর ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। তবে তোমার আবারও কখনো কাজের প্রয়োজন হয় যদি আমার কাছে আসতে ভুলো না কিন্তু। ঠিক আছে দাদা। আর আপনার কারখানাতে কাজ করে আমার যে ভুল ধারণাগুলো ছিল কারখানাতে কাজ করা নিয়ে, সে সবই কেটে গেছে। ও হো হো, তাই বুঝি? হ্যাঁ, ঠিক আছে দাদা, আমি তবে আসি এখন। এই টাকা দিয়ে আমি এখন ছেলের জন্য একটা নতুন জামা আর প্যান্ট কিনবো, আর যা টাকা থাকবে তাই দিয়ে গিন্নির জন্য একটা শাড়ি কিনবো। আহা, ছেলেটা আমার নতুন জামা দেখে কত খুশিই না হবে। এই যে দাদা, আপনার বাড়ি কি এই গ্রামে? আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? হ্যাঁ ভাই, আমার বাড়ি এই গ্রামে। কিন্তু তুমি কে? এই গ্রামে তো তোমাকে এর আগে দেখিনি। তোমার বাড়ি কোথায়? আমার নাম কার্তিক, আমার বাড়ি অনেক দূরে। ও, তা ভাই বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? দাদা, আমি বাসে করে পুজোতে মামার বাড়িতে যাচ্ছিলাম। বাসটা আপনাদের গ্রামে একটু দাঁড়িয়েছিল সকলে খাওয়া দাওয়া করার জন্য। আর আমি বাস থেকে একটু দূরে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ওখানে গিয়ে দেখি আমার বাস ওখান থেকে চলে গেছে। আর ওই বাসেই আমার ব্যাগ ও সমস্ত টাকা পয়সা ছিল। সে কি? যা, তাহলে তো তুমি মহা বিপদে পড়েছো। হ্যাঁ, এখন যে আমি কি করি? আমার মামার বাড়িও এখান থেকে অনেক দূরে, কাছে কোনো টাকা পয়সাও নেই। কিভাবে যাব আমি ওখানে? ছেলেটা যদি তার মামার বাড়ি না পৌঁছাতে পারে, তাহলে যে ওর পুজোটা খুবই খারাপ কাটবে। আমাদের নতুন জামা না হলেও আমরা তো সবাই একসঙ্গেই পুজো কাটাবো, আর পুজোতে এটাই তো সব থেকে বড় আনন্দ। ঠিক আছে ঠিক আছে ভাই, তুমি অত চিন্তা করো না। আমার কাছে এই 1000 টাকা আছে, সেটা আমি তোমাকে দিচ্ছি। আশা করি এতে তোমার মামার বাড়ি পৌঁছে যাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমার পুজো যেন ভালো কাটে। হ্যাঁ, আমিও প্রার্থনা করি তোমারও পুজো যেন ভালো কাটে। কি গো, তোমার এত দেরি হলো যে? কারখানার সব কাজ সেরে আসতে একটু দেরি হয়ে গেল। তা ছেলে কোথায়? ও তো তোমার দেয়া পুজোর জামা ওর বন্ধুদেরকে দেখাতে গেছে। কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কখন নতুন জামা কিনে দিলাম? কেন, আজ একটু আগেই তো একজন এসে ছেলের নতুন জামা প্যান্ট, আমার নতুন শাড়ি আর তোমার নতুন ধুতি পাঞ্জাবি দিয়ে গেছে। কি বলছো তুমি এসব? আমি তো সব টাকা একজনকে দিয়ে দিয়েছি। আচ্ছা, যে এইসব জামা কাপড় দিয়ে গেছে তার নাম কি কিছু বলেছে? হ্যাঁ, সে তো বললো তার নাম কার্তিক। আশ্চর্য, আমি তো কার্তিক নামের আরেকটা ছেলেকেই ওই টাকাগুলো দিয়েছিলাম। কি বলছো তুমি এসব? আমাকে সবটা খুলে বলো তো। কিভাবে যাবো আমি ওখানে? ছেলেটা যদি তার মামার বাড়ি না পৌঁছাতে পারে তাহলে যে পুজোটা খুবই খারাপ কাটবে। আমাদের নতুন জামা না হলেও আমরা তো সবাই একসঙ্গে পুজো কাটাবো, আর পুজোতে এটাই তো সবথেকে বড় আনন্দ। ঠিক আছে ভাই, তুমি অত চিন্তা করো না। আমার কাছে এই 1000 টাকা আছে, সেটা আমি তোমাকে দিচ্ছি। আশা করি এতে তোমার মামার বাড়ি পৌঁছে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মায়ের কাছে জয় মা দুর্গা। সব মায়ের ইচ্ছা। তিনিই তার ছেলেকে পাঠিয়েছিলেন আমাদেরকে সাহায্য করার জন্য। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। মা দুর্গাও চান তার পুজোতে যেন তার সব সন্তান আনন্দ করতে পারে। জয় মা দুর্গা।